দর্শক, আপনার সামনে যদি একজন ৭০ বছরের বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে থাকেন যিনি সারা জীবন এই দেশে সেবা করেছেন এবং তিনি যদি বলেন যে তার মাসিক পেনশন মাত্র ৫,০০০ টাকা, তাহলে আপনার কেমন লাগবে? লজ্জা লাগবে না? আর সেই লজ্জা মোচনের একটা সুযোগ এসেছে আজ। রাজধানীতে আজ বিকেলে যে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে তা এই দেশের লক্ষ লক্ষ পেনশনভোগীর জীবনে নিয়ে আসতে পারে নতুন সূর্যোদয়। এবং এই পরিবর্তনের মাত্রা এতটাই বড় যে একে বলা যায় ঐতিহাসিক। আজ বিকেল ৩:৩০টায় মন্ত্রিপরিষদ বিভাগে নবম জাতীয় বেতন কমিশনের শেষ সভা সম্পন্ন হয়েছে এবং এই সভায় পেনশনভোগীদের জন্য যে প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে তা শুনলে বিশ্বাস করতে কষ্ট হবে। কারণ এত বড় পরিবর্তন, এত উদার সিদ্ধান্ত এদেশের বেতন কমিশনের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। প্রথমেই বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা, নিম্ন আয়ের পেনশনভোগীদের পেনশন দ্বিগুণ। আক্ষরিক অর্থে দ্বিগুণ, একবার নয়, দুইবার নয়, শতভাগ বৃদ্ধি। যিনি আজ ৫,০০০ টাকায় কোনো মতে বেঁচে আছেন, কাল তিনি পাবেন ১০,০০০। যিনি ৮,০০০ টাকায় মাস চালান তিনি পাবেন ১৬,০০০। যিনি ১৩,০০০ টাকায় সংসার করেন তার হাতে আসবে ২৬,০০০ টাকা। আমি জানি এই মুহূর্তে এগুলো শুনতে শুধু সংখ্যা মনে হচ্ছে, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে হাজারো জীবনের গল্প। গত মাসে আমি একটা গ্রামে গিয়েছিলাম। সেখানে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের সাথে কথা হয়। তিনি ৩০ বছর পড়িয়েছেন একটা সরকারি স্কুলে। এখন তার বয়স ৭৮। পেনশন ৬,০০০ টাকা। স্ত্রীও বৃদ্ধা, অসুস্থ। দুজনে মিলে একটা ছোট ঘরে থাকেন। তিনি আমাকে বলছিলেন, স্যার, আমি যখন বাজারে যাই সবজি বিক্রেতার দাম বলে আমি পকেট হাতড়াই, কয়টা টাকা আছে গুনি, তারপর মাথা নিচু করে ফিরে আসি। আমি যে মানুষটা একদিন শত শত ছাত্রকে বই খাতা কিনে দিয়েছি, আজ আমি নিজের জন্য একটা সবজিও কিনতে পারি না। এই লজ্জা, এই অপমান, এসব নিয়ে কি বেঁচে থাকা যায়? আজকের সিদ্ধান্ত সেই শিক্ষকের মতো লক্ষ লক্ষ মানুষের জীবনে পরিবর্তন আনবে। তার পেনশন হবে ১২,০০০ টাকা, দ্বিগুণ। এই অতিরিক্ত ৬,০০০ টাকা তার জীবনে মানে হলো আর মাথা নিচু করতে হবে না। বাজারে গিয়ে যা দরকার তা কিনতে পারবেন, স্ত্রীকে একটু ভালো ওষুধ কিনে দিতে পারবেন, নাতি এলে তার হাতে কিছু দিতে পারবেন। এই ছোট ছোট জিনিস যা একজন মানুষকে মানুষ করে রাখে। কমিশন এবার একটা অভিনব পদ্ধতি নিয়েছে, সবাইকে এক চোখে দেখেনি। পেনশনভোগীদের ৩টি ভাগে ভাগ করে প্রত্যেকের বাস্তব পরিস্থিতি অনুযায়ী বৃদ্ধি নির্ধারণ করেছে। যার হাতে সবচেয়ে কম তাকে সবচেয়ে বেশি দেওয়া হয়েছে। এটাই প্রকৃত ন্যায় বিচার। যিনি ৩,০০০ টাকায় দিন কাটান তার কষ্ট, যিনি ৩০,০০০ টাকা পান তার চেয়ে ১০ গুণ বেশি। মধ্যবিত্ত শ্রেণীর পেনশনভোগীদের কথা বলি, যারা ২০ থেকে ৪০,০০০ টাকার মধ্যে পান তাদের জন্য ৭৫% বৃদ্ধি। এই শ্রেণীটা আসলে সবচেয়ে নীরবে কষ্ট পায়। তারা দরিদ্র নন যে সবাই দয়া করবে, আবার ধনীও নন যে নিশ্চিন্ত, মাঝখানে ঝুলে আছেন। একদিকে ছেলেমেয়ের দায়িত্ব, অন্যদিকে নিজের অসুখ, আর সবকিছু মিলিয়ে প্রতিদিন হিসাব নিকাশ। ২৫,০০০ টাকা পেনশন পান, এবার পাবেন ৪৩,৭৫০। ৩৫,০০০ পান, পাবেন ৬১,২৫০। এই ৭৫% বৃদ্ধি মানে প্রায় ১৫-২০,০০০ টাকা অতিরিক্ত। একজন মধ্যবিত্ত পরিবারে এই টাকা মানে কি জানেন? মানে মেয়ের বিয়ের জন্য প্রতি মাসে কিছু জমানো, মানে ছেলের চাকরি না হওয়া পর্যন্ত তাকে সাহায্য করা, মানে নিজেদের জন্য কিছু ভালো খাবার কেনা। এই ছোট ছোট জিনিস যা জীবনকে বাসযোগ্য করে। উচ্চ আয়ের পেনশনভোগীরা যারা ৪০,০০০ টাকার বেশি পান তাদের জন্য ৫৫%, হারে কম কিন্তু টাকার অঙ্কে উল্লেখযোগ্য। ৫০,০০০ থেকে ৭৭,৫০০, ৭০,০০০ থেকে ১,০৮,৫০০। এভাবে সবার জন্য কিছু না কিছু ব্যবস্থা, কিন্তু যৌক্তিক হারে। দর্শক, এবার আসি সবচেয়ে আবেগময় অংশে, চিকিৎসা ভাতা। এই সিদ্ধান্তটা যখন আমি জানলাম মনে হলো কমিশনে মানুষ বসে আছে, যন্ত্র নয়। তারা বুঝেছেন একজন বৃদ্ধ মানুষের সবচেয়ে বড় ভয় কি? মৃত্যু নয়, অসুখ। কারণ মৃত্যু তো একবার, কিন্তু অসুখ প্রতিদিন, আর অসুখের সাথে আসে খরচের দুশ্চিন্তা। একজন ৮০ বছরের মানুষ প্রতিদিন সকালে কতগুলো ওষুধ খান জানেন? ৫টা, ৬টা, কখনো ৭টা। ডায়াবেটিসের, প্রেশারের, হার্টের, কিডনির এক একটা ওষুধ ২০০ টাকা, ৩০০ টাকা, কোনোটা ৫০০ টাকা। মাসে শুধু ওষুধেই ১০-১২,০০০ টাকা চলে যায়। তার উপর ডাক্তার দেখাতে হয়, পরীক্ষা করাতে হয়। একজন বৃদ্ধ মানুষ যার পেনশন ১৫,০০০ টাকা, তিনি কিভাবে এত খরচ সামলাবেন? কমিশন এই প্রশ্নের উত্তর দিয়েছে। যাদের বয়স ৭৫ বছর বা তার বেশি তারা পাবেন মাসিক ১০,০০০ টাকা চিকিৎসা ভাতা। ১০,০০০ টাকা মানে একজন বৃদ্ধ মানুষ নিজের ওষুধ নিজে কিনতে পারবেন, ডাক্তার দেখাতে পারবেন, পরীক্ষা করাতে পারবেন, কারো কাছে হাত পাতা লাগবে না। এটাই তো সবচেয়ে বড় স্বস্তি।
এটাই তো সম্মান। আর যাদের বয়স 55 বছরের কম তাদের জন্য 5,000 টাকা। বয়সের সাথে চিকিৎসা খরচ বাড়ে, এই বাস্তবতা মেনেই এই ব্যবস্থা। চাকরিজীবীদের জন্য সুসংবাদ আছে। একজন নতুন চতুর্থ শ্রেণীর কর্মচারীর মূল বেতন হবে 20,250 টাকা প্রথম দিন থেকেই। এর সাথে ভাতা মিলিয়ে পুরো প্যাকেজ হবে আকর্ষণীয়। ফলে তরুণরা আগ্রহী হবে সরকারি চাকরিতে, মেধাবীরা আসবে প্রশাসনে, দেশ উপকৃত হবে। স্বাধীনতার পর 8টি বেতন স্কেল হয়েছে, কিন্তু এর কোনোটাতেই পেনশনভোগীরা এভাবে প্রাধান্য পাননি। সবসময় তারা ছিলেন দ্বিতীয় সারিতে, কিন্তু নবম বেতন স্কেল বলছে আর নয়, এবার পেনশনভোগীরা প্রথম সারিতে। তাদের সম্মান, তাদের মর্যাদা, তাদের বেঁচে থাকার অধিকার সবই গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে কমিশনের সদস্যরা যমুনা অতিথি ভবনের উদ্দেশ্যে যাত্রা করেছেন। সেখানে প্রধান উপদেষ্টার হাতে এই ঐতিহাসিক সুপারিশমালা তুলে দেবেন। তারপর শুরু হবে বাস্তবায়নের পথ। মন্ত্রণালয়, বাজেট, পর্যালোচনা, অনুমোদন। কতদিন লাগবে কেউ জানে না, তবে আশা করা যায় যেহেতু কমিশন সময় মতো কাজ শেষ করেছে, সরকারও দ্রুততার সাথে এগোবে। অপেক্ষায় আছেন কয়েক লক্ষ মানুষ। প্রতিদিন সকালে তারা খবর দেখেন, প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে আল্লাহর কাছে দোয়া করেন। প্রতি মাসে যখন পেনশন আসে মনে আশা জাগে হয়তো এবার, কিন্তু এখনও পুরনো অঙ্ক দেখে হতাশ হন। এবার সেই হতাশার অবসান হবে। এই মানুষগুলো কারা? এরা আমাদের শিক্ষক, ডাক্তার, প্রশাসক, কর্মচারী। এরা তাদের জীবনের সেরা সময় দিয়েছেন দেশের জন্য। এখন তারা বৃদ্ধ, দুর্বল। এখন তাদের সাহায্যের দরকার। রাষ্ট্রের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। নবম জাতীয় বেতন কমিশনের এই সুপারিশমালা সেই দায়িত্ব পালনের প্রতিশ্রুতি। আগামী সপ্তাহগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেদিন সরকারি গ্যাজেট প্রকাশিত হবে, যেদিন প্রথমবার নতুন হারে পেনশন ব্যাংকে জমা হবে, সেদিন এই দেশের কয়েক লক্ষ ঘরে উৎসব হবে। কেউ কাঁদবেন আনন্দে, কেউ শুকরিয়া আদায় করবেন, কেউ পরিবারকে নিয়ে মিষ্টি খাবেন। আজকের এই সংবাদ শুধু তথ্য নয়, এটা আশা, এটা বিশ্বাস, এটা প্রমাণ যে রাষ্ট্র যদি চায় তাহলে মানুষের জীবন বদলাতে পারে। নবম জাতীয় বেতন কমিশন সেই পথ দেখালো, এবং এই পথ ইতিহাসে থেকে যাবে। কারণ এটা শুধু পেনশন বৃদ্ধির গল্প নয়, এটা মানবিকতার জয়ের গল্প। এটা শুধু সংখ্যার হিসাব নয়, এটা মানুষের মর্যাদার হিসাব। এবং সেই হিসাব শুরু হলো আজ, এই ঐতিহাসিক বিকেলে, এই ভবিষ্যৎ পরিবর্তনকারী সিদ্ধান্তের মধ্য দিয়ে।